হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমি তো খুব ভালো নেই, কারণ আরজি করের ওই ঘটনাটা দেখার পর থেকে মাথায় একটাই চিন্তা, যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ সত্যিই মুডটা ঠিক হবে না, মুডটা অফই থাকবে। তো ফ্রেন্ডের ছুটি ছিল আর ফ্রেন্ড বারবার করে বলছিল চলো কোথাও ঘুরতে যাই। আমার যদিও মর্নিং শিফট ছিল, কারণ ও রুমে থেকে বোর হয়ে গেছিলো, তাই ওই বলছিল চলো ঘুরতে যাব। তাই দুজন মিলে এলাম লালবাগ বোটানিক্যাল ফ্লাওয়ার শো দেখতে। কিন্তু আমাদের কপালটা খারাপ, এসে থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমরা আসতে পারিনি। আর আস্তে আস্তে এখন দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই আর ভেতরে না গিয়ে বাইরে থেকে একটু ঘুরে ছবি তুলে চলে এলাম, কারণ আমাদের আবার যেতে হবে হোস্টেলে আর অনেকটা দেরি হয়ে যাবে। আর লালবাগের ভেতরে গেলে অনেকটা বড়, অনেকটা জায়গা ঘুরতে হয়। তো যাই হোক, আমাদের আর ভেতরে যাওয়া হলো না, আমরা বাইরে থেকে ঘুরেই চলে এলাম। আর আজকে দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক চলে এসেছে। আমাদের ওখানে মেলা বা দুর্গাপূজাতে যেরকম হয় সেরকম একটা ব্যাপার ছিল। আর এই দেখো আমার ফ্রেন্ড ভাবছে আমি ছবি তুলছি, সে তো পোজ দিতে লেগেছে। তো আমার এই সেই কিউট সুইট ফ্রেন্ডস, ও খুব ভালো মনের মানুষ, আর আমাদের দুজনের খুব ভালো ম্যাচ করে আর কি, বেশ ভালো লাগে ওর সাথে ঘুরতে বেরোলে। আর এই দেখো মেট্রো স্টেশনের ভিড়টা, এত পরিমাণে ভিড় ছিল বলার মতো না, প্রচুর ভিড় ছিল। আর দেখো এত ভিড়ের মধ্যেও কিন্তু আমরা দুজনে সিট পেয়ে গেছি, এটা ভীষণ ভালো একটা ব্যাপার, কারণ অন্য সময় ফাঁকায় থাকে তখনও সিট মেলে না, আর এখন আজকে এত ভিড়ের মধ্যেও সিট পেয়েছি আর দুজনে তো মহা খুশি। আর তারপরেই চলে এলাম খেতে। তো স্বাধীনতা দিবস উপলক্ষে দেখো রেস্টুরেন্টও খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর এই দেখো ফ্রেন্ড ও খাবারটা অর্ডার করলো। আর এখানে ভেজ খাবার একেবারে নেই বললেই চলে, সব নন ভেজের মধ্যেই খাবার আছে। তো একটাই শুধু ভেজ খাবার ছিল, সেটা হলো পনির ফ্রাইড রাইস। তো আমি সেটাই অর্ডার করলাম, আর ফ্রেন্ড ননভেজ ও নিয়েছে, তো ও খাচ্ছে। তো খেয়ে নিই, কারণ আগামীকাল আমার একাদশী, আমি ননভেজ খাবো না, সেই কারণে। ওইদিকে ও বসেছে খেতে আর এইদিকে আমি। আজকে রেস্টুরেন্টটা অনেকটাই ফাঁকা ছিল, আমার ফ্রেন্ড বলছিল অন্যদিন নাকি প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে ভিড় ছিল না। আর আজকে ফাঁকা থাকার কারণে আমারও খুব ভালো লাগছিল, ভিড়ের থেকে ঘুরে এসে একটু ফাঁকা ফাঁকা রেস্টুরেন্টে খেতে বসে বেশ ফ্রি লাগছিল আর খুব ভালো লাগছিল। তো খাবারের স্বাদটাও ভালো ছিল, এখানকার খাবারটা ছিল আন্ধ্রা স্টাইলের, অন্ধ্রপ্রদেশের স্টাইলের খাবারগুলো ছিল, কিন্তু টেস্ট সত্যিই দুর্দান্ত ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর খাবার খেয়ে এবার দুজনে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে হাঁটতে যেতে যেতেই দেখছি রাস্তায় একটা সুন্দর একটা ফুচকার দোকান, তো ফুচকার দোকান দেখে তো এবার ফুচকা খাবো। তো আমার ফ্রেন্ডকে বলছি খেতে, ও বলছে না, ও নাকি কোনোদিন ফুচকা খায় না, অনেক আগে একবার খেয়েছিল, খেয়েও নাকি ও শরীর খারাপ করেছিল, তারপর থেকে ও আর কোনোদিনও ফুচকা খায় না। যাই হোক, আমার তো ফুচকা খেলে জীবনেও শরীর খারাপ হবে না, আমি খাবো, আমার ফুচকা খেতে খুব ভালো লাগে, ঠিক আছে। অন্য সময় আমি অনেক কিছু ভাবি, কিন্তু ফুচকার দোকানে গেলে ওই তেঁতুল জলের গন্ধটা যখন নাকে আসে না, তখন আমি সব কিছু ভুলে যাই, কোনটা হাইজিন আর কোনটা আনহাইজিন। খুব ভালো লাগে ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষ করে এবার চলে এলাম হোস্টেলে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, সবাই খুব ভালো থেকো, টাটা। कैसा लगा? अच्छा था, बट बारिश नहीं